ওয়েবফান রক মাত্র 1290 টাকায় এই টিডব্লিউএসটা যেই পরিমাণে বেজ প্রোভাইড করছে, আমার মনে হয় পুরো টাকাটা তারা বেজের মধ্যেই ঢেলে দিয়েছে। যাই হোক, বেজের বাইরে এই টিডব্লিউএসটা কেমন হবে সেটি আজকের ভিডিওতে জানাবো। প্রথমে কেসটা নিয়ে একটু কথা বলি। বেশ গ্লসি এই কেসটা, প্লাস্টিকের তৈরি, বিল্ড কোয়ালিটি আমার কাছে প্রাইস বিবেচনায় অ্যাভারেজ মনে হয়েছে। স্পেশালি এইটার যে ঢাকনাটা আছে এটা একটু ওয়াবল করছিল, কোয়ালিটিটা আর একটু স্টার্ডি হতে পারতো বলে মনে করি। সামনে ওয়েবফান লেখা আছে, নিচের দিকে একটা এলইডি লাইট ইন্ডিকেটর আছে এবং নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ফর চার্জিং। টিডব্লিউএসগুলোর শেপটা একটু আনইউজুয়াল, বডিটা একটু ড্রামের মতো ফোলানো এবং একটু এক্সটেনশন আছে যেখানে ধরে আপনি কানে লাগাতে পারবেন, এবং এটা কানে লাগানোর পরে আমার কানে অন্ততপক্ষে মোটামুটি কমফোর্টেবলি ফিট হচ্ছিল। এইটার যে এয়ার টিপগুলো আছে সেগুলোর কোয়ালিটিও বেশ ভালো। সব কিছু মিলে এটার ফিটিং নিয়ে আমি তেমন কোনো কমপ্লেন ফেস করিনি। আমার কাছে মনে হচ্ছে ঝাঁকালেও কান থেকে সহজে এটা খুলে পড়বে না। এই টিডব্লিউএসগুলোতে 8 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে এবং যেরকমটা বলছিলাম একটু ড্রামের মতো ফোলানো, এই টিডব্লিউএসের ভেতরে মূলত একটা আলাদা স্পেস করা হয়েছে, যে স্পেসটা দিয়ে বেস ক্রিয়েট করা হয়, যেটাকে প্যাসিভ বেস বলা হয়। সো যেহেতু বেস নিয়ে কথা বলছি, সাউন্ড কোয়ালিটি নিয়েও একটু কথা বলে ফেলি। এইগুলোর সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি এক কথায় বলবো, আপনি যদি বেস পছন্দ করেন দেন গো ফর ইট। কিন্তু বেস ছাড়া অন্য জায়গাগুলোতে যদি আপনি ভালো পারফরমেন্স চান তাহলে এইগুলো আপনাকে হতাশ করবে। যেহেতু একটা ফ্রিকোয়েন্সি, যদি আমরা লো ফ্রিকোয়েন্সিটা ধরি, তাহলে লো ফ্রিকোয়েন্সি যেহেতু একটু বেশি ডমিনেন্ট, যে কারণে অন্যান্য ফ্রিকোয়েন্সিগুলো লাইক মিড এবং হাই সেগুলো একটু মার খেয়ে যাচ্ছিল এবং কিছুটা আমার কাছে মনে হয়েছে যে অতিরিক্তই বেস প্রোভাইড করা হয়েছে, অতটাও দরকার ছিল না। বাট স্টিল, যারা মনে করেন যে কানে লাগালে ফিল করবেন কোনো একটা বড় স্পিকারের সামনে দাঁড়ায় আছেন, ওরকম ফিলিং যদি পেতে চান দেন গো ফর ইট। ফুল সাউন্ড দিলেও আমি সাউন্ডে তেমন কোনো ডিস্টরশন ফেস করিনি। তবে আপনারা যদি সফটওয়্যারের মাধ্যমে ইকুয়ালাইজ করতে পারেন তাহলে একটু নিজের মতো করে অ্যাডজাস্ট করে আরেকটু বেটার, মানে আপনার যেরকম পছন্দ সেরকম সাউন্ড এটা থেকে বের করতে পারবেন। এটার টাচ কন্ট্রোলটা রেসপন্সিভ হলেও একটু আনইউজুয়াল ছিল, যেমন ডাবল ট্যাপ করে ভলিউম কম বেশি করতে হয় এবং লং প্রেস করে নেক্সট ট্র্যাক কিংবা প্রিভিয়াস ট্র্যাকে নিতে হয়। এগুলো আমার মনে হয় ইউজুয়াল টাইপের দিলেই ভালো হতো, এখন একটু নতুন করে শিখে নিতে হবে আর কি। ব্যাটারি সেকশনে এই টিডব্লিউএসগুলো থেকে অ্যারাউন্ড 8 আওয়ার্সের মতো প্লেব্যাক টাইম পাওয়া যাবে, যেটা কম্পিটিশনের তুলনায় কিছুটা লো। এর বাইরে এটাতে ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে। কানেকশন মোটামুটি স্টেবল ছিল, অ্যাটলিস্ট কাছাকাছি থাকলে। একটু দূরে চলে গেলে, মাঝখানে দুইটা ওয়াল চলে আসলে অবশ্য অতটাও স্টেবল থাকে না কানেকশন। পেয়ারিং মোডটাও খুব ইজিলি কানেক্ট হচ্ছিল, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ওয়েবফান রক টিডব্লিউএস এর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি। আমার এখানে হালকা একটু নয়েজ আছে, রেগুলার নয়েজ, জাস্ট উপরে ফ্যান চলতেছে একটা। ফাইনালি বলবো, আপনি যদি একদম উড়াধরা বেস পছন্দ করেন কেবল তখনই আপনি ওয়েবফান রকটা নিতে পারেন। এর বাইরে অন্যান্য বিষয়গুলো যদি আমি বিবেচনা করি তাহলে এই প্রাইস রেঞ্জে আপনারা আরও বেটার টিডব্লিউএস পেয়ে যাবেন। ফর এক্সাম্পল ওয়েবফানের আরেকটা আছে ওয়েবফান স্টার, সেটা আরেকটু বেটার ডিল হতে পারে। বাট স্টিল, যারা বেস পছন্দ করে তারা তো বেসই পছন্দ করে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলেই এই টিডব্লিউএসটা কিনতে পারেন সেখান থেকে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।